হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঢাকার নোয়াখালী রুটের অন্যতম জনপ্রিয় অপারেটর লাল সবুজ পরিবহনের বহরে যুক্ত হয়েছে দুটি ব্র্যান্ড নিউ বাস। এআই ডিজাইন এই বাসগুলোকে তৈরি করেছে বাংলাদেশের ইফাদ অটোস, এবং এই বাসগুলো আমার মনে হয় যে লাল সবুজের বহরে যতগুলো এসি বাস আছে কিংবা তাদের এসি ফ্লিটের ভিতরে সবচেয়ে সুন্দর দুটি বাস। বাসে আপনারা লাল সবুজ পরিবহনের একটা ট্যাগ দেখতে পারবেন, জমজমের একটা ট্যাগ দেখতে পারবেন, যেখানে মূলত লাল সবুজের বুফেটা দেওয়া হয়। সো ফ্রি বুফের সুবিধাও কিন্তু আপনারা পাবেন অনলাইন থেকে টিকিট করলে এই বাসগুলোতে। বাসের সাইড গ্লাসে আপনারা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখতে পারবেন, যেইটা লাল সবুজ পরিবহন থেকেই শুরু হয় এই ট্রেনটা। সো সব কিছু মিলিয়ে নোয়াখালী রুটের অন্যতম জনপ্রিয় এবং এসি সেক্টরে দিনের পর দিন উন্নতি করে আসা লাল সবুজের এই বাসগুলোর মাধ্যমে আশা করা যাচ্ছে নোয়াখালীবাসী একটি ভালো কোয়ালিটির সার্ভিস ইনশিওর করতে পারবে। এবং বাসের যেটা লুক, এখানে মার্কোপোলোর ডিজাইন অ্যাপ্লাই করা হয়েছে। মার্কোপোলোর হেডলাইট আপনারা দেখতে পারবেন, তবে মূল ডিজাইন সেটা হচ্ছে একটা এআই ডিজাইন কিংবা একটা কৃত্রিম বুদ্ধিমত্তার ডিজাইন। এই সেম ডিজাইনের বাস আপনারা এনাতেও দেখতে পারবেন, এনার মার্সিডিজ বেঞ্জে। তাই এই বাসগুলোকে সামনাসামনি দেখে আপনারা কিছুটা কনফিউজড হতে পারেন যে এগুলো এনারই বাস নাকি, তবে একদম হুবহু সেইভাবেই বাসগুলোকে তৈরি করা হয়েছে। ব্রাউন শেডের কারণে বাসের সৌন্দর্য সেটা আরও বেড়েছে বলা যায়। ফ্রন্ট লুক এটা বাংলাদেশে একদমই রেয়ার, এরকম লুক সচরাচর দেখা যায় না। অটোমেটিক ডোর ওপেনিং এবং লকিং সিস্টেমও আপনারা বাসে দেখতে পারবেন। ফ্রি বুফের জন্য লাল সবুজ পরিবহন বেশ জনপ্রিয় একটি পরিবহন বাংলাদেশের মানুষের কাছে। ঢাকা কক্সবাজার রুটে কিন্তু তারা ফ্রি বুফে সার্ভিসটা চালু করে, পাশাপাশি তাদের নোয়াখালী রুটে যেখানে মাত্র 450 থেকে 500 টাকা ভাড়া, এরকম ভাড়ার ভিতরেও তারা বুফে সার্ভিস প্রোভাইড করে অনলাইন টিকিটধারী যাত্রীদের জন্য। তো সেই হিসাবে বাংলাদেশের মানুষের কাছে এই পরিবহনটা সবসময় প্রিয় ছিল। আর ফ্রি বুফে এটা একটা ইউনিক থিং বাংলাদেশের ট্রান্সপোর্ট সেক্টরে অ্যাটলিস্ট, কারণ অনেক মালিকই আছে ফ্রি বুফেটা শুরু করে তবে সেটা কন্টিনিউ করতে পারে না। তো লাল সবুজের ক্ষেত্রে এটা টোটালি একটা ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ, কারণ জমজমের ট্যাগও আপনারা এই বাসে দেখতে পারবেন। তো জমজম হোটেল হয়তো তারাই অন করে, যার কারণে ফ্রি বুফের সার্ভিসটা তারাই সবচেয়ে ভালো দিয়ে থাকে। সামনে আপনারা লেল্যান্ডের একটা লোগোও দেখতে পারবেন, মার্কোপোলোর হেডলাইটের কারণে বাসের সৌন্দর্য বেড়েছে বলা যায়। যেহেতু বাসের ইঞ্জিন সামনে, তাই রেডিয়েটর বাতাস ঢোকার মতো একটা প্লেস এখানে দেওয়া আছে, তবে সেই পার্টটা পুরোপুরি কালো করে দেওয়া। এটা একটা চালাকি, কারণ দূর থেকে দেখে আপনার বোঝা যাবে না যে বাসের সামনে কাটা হয়েছে। পিছনে আপনারা লাক্সানা SR2 এর অরিজিনাল টেল লাইট দেখতে পারবেন, আশোক লেল্যান্ডের ট্যাগ দেখতে পারবেন, লাল সবুজের ট্যাগ দেখতে পারবেন। www.lalsobujbus.com এই ওয়েবসাইট থেকে যদি আপনারা টিকিট করেন কিংবা অনলাইন টিকিট যদি আপনারা করেন, তাহলে কিন্তু যাত্রাপথে ফ্রি বুফের সার্ভিস আপনারা পাবেন জমজম হোটেলে। সো সব কিছু মিলে বলা যায় যে যাত্রীদের একটা কম খরচের ভিতরে যা যা দেওয়া সম্ভব সব কিছুই দেওয়ার চেষ্টা করেছে লাল সবুজ পরিবহন। আশা করা যাচ্ছে আরও বেশ কয়েকটি এসি বাস তাদের বহরে যুক্ত হতে পারে। একসাথে 10 ইউনিট এসি বাসের একটা লট ঢোকারও একটা সম্ভাবনা রয়েছে। সো বাসের এক্সটেরিয়র ছিল এরকমই, এবার আসি বাসের ইন্টেরিয়র পার্টে। যেমন এক্সটেরিয়র তেমন ইন্টেরিয়র, মানে মার্জিত এবং সুন্দর। যাত্রীদের জন্য ওইরকম একদম ঝাঁকানাকা লাইটিং না, ডিসেন্ট একটা ইন্টেরিয়র যেখানে অ্যাস্থেটিক ফিল আপনারা দেখতে পারবেন, অ্যারিস্টোক্রেটাস একটা ভাব দেখতে পারবেন। কারণ একটা প্রাইভেট কারের রুম ডেকোরেশন যেরকম হয় একই রকম রুম ডেকোরেশন আপনারা এই বাসে দেখতে পারবেন। মিউজিক সিস্টেমের অ্যাপ্লাই করা হয়েছে। সিট এগুলো মাচ মোর কমফোর্টেবল, এবং রিডিং লাইট এগুলো ইম্পোর্টেড রিডিং লাইট, নর্মাল বাংলা রিডিং লাইট না। এগুলোর দাম বাংলা রিডিং লাইটের দামের সাথে অনেক বেশি ডিফারেন্স আছে। মোটামুটি ইন্টেরিয়রে প্রায় 50 থেকে 70,000 টাকার মতো এক্সট্রা খরচ করা হয়েছে, যেটা সাধারণ লোক দেখেই আপনারা বুঝতে পারবেন, কারণ রিডিং লাইটসে প্রায় 20,000 টাকার মতো এক্সট্রা খরচ হয়েছে। উপরের যে লেদারগুলো আছে কিংবা যে ডেকোরেশনটা আছে সেখানেও একটা এক্সট্রা খরচ দেওয়া হয়েছে, শুধুমাত্র যাত্রীদের একটা কমফোর্টেবল জার্নি এবং একটা ভালো পরিবেশ ইনশিওর করার জন্য। সিটের পাশে আপনারা কিন্তু চার্জিং পোর্টও দেখতে পারবেন, সিসিটিভি ক্যামেরা রয়েছে, এলইডি মনিটর রয়েছে একটি ফায়ার এক্সটিংগুইশার, ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা, এবং সুপারভাইজারকে কল করার জন্য রিডিং লাইটের উপরে একটা রেড বাটনও রয়েছে, যেটা কল করা মাত্রই সুপারভাইজার আপনার কাছে চলে আসবে। লাইটিং সেখানে আপনারা এভার চেঞ্জিং একটা রিডিং লাইটের ফ্লো দেখতে পারবেন, যেটা একসময় নীল হচ্ছে, একসময় কমলা হচ্ছে, কোনো সময় গোলাপি হচ্ছে। এবং যেটা হচ্ছে আপনার রুম লাইট ডেকোরেশন নাইট লাইট, সেখানে পুরোপুরি একটা নীল লাইট দেওয়া হয়েছে, যার কারণে রাতে যখন আপনারা এই বাসে ট্রাভেল করবেন সেখানে আপনার পরিবেশটা কিংবা অ্যাটমসফিয়ারটা যাতে খুব সুন্দর থাকে। সো এই ছিল লাল সবুজ পরিবহনের ব্র্যান্ড নিউ এসি বাসগুলোর একটা কমপ্লিট রিভিউ পরিবহন জগৎ রিলেটেড। যে কোনো তথ্য সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।